হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ননীর ব্লগসে আবার একটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার জীবনের একটা বিরাট বড় খুশির দিন, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো তোমরা নিশ্চয়ই সবাই টাইটেল দেখে বুঝতেই পেরেছো আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা কী ভিডিও আমি আনতে চলেছি তোমাদের সবার সামনে। তো হ্যাঁ বন্ধুরা, এতদিন যে কষ্ট করেছি সেই কষ্টের ফল আজকে আমি হাতে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তোমাদের সবার ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট হাতে পেয়ে গেছি। আমরা যারা ইউটিউবে কাজ করি বন্ধুরা, অনেক আশা নিয়ে কাজ করি যে না, একদিন আমাদের কষ্টের ফল আমরা হাতে পাবো। তো আমি যখন এই প্রথম পেমেন্টটা আমার হাতে পেয়েছি, আমি যে কি আমার আনন্দ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যে এতদিন কষ্ট করেছি, আমার ইউটিউব জার্নিটা এতটা সহজ ছিল না। একটা ছোট্ট বাচ্চা আছে আমার, যার বয়স মাত্র 2 বছর, তাকে নিয়ে এত কষ্ট করেছি, এত কষ্ট করে ভিডিও বানাই, সমস্ত কিছু সংসারের কাজ কর্ম সব কিছু কমপ্লিট করে তারপরে আমি ভিডিও বানাই। তা আমি যখন আমার গুগল অ্যাডসেন্সে ভিডিওটা দিয়েছিলাম, তখন তোমরা অনেকেই আমাকে ওই ভিডিওটার মধ্যে অনেকজন অনেক প্রশ্ন করেছিলে যে দিদি তোমার ইউটিউব জার্নি সম্পর্কে একটু বলো, এরকম অনেকেই আমাকে বলেছিলে। তো তখন তো আমার আর ভিডিও করা হয়নি। আমি তখন ভেবেছিলাম যে যদি আমি পেমেন্ট পাই তো তখন সেই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটু অল্প করে আমার ইউটিউব জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যখন আমার চ্যানেলটা ওপেন করেছিলাম, তখন আমার বেবির বয়স ছিল মাত্র 5.5 মাস থেকে 6 মাস মতো। তো তখন আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে আমাকে ইউটিউবে একটা চ্যানেল খুলে দেবে। আমি তো বাড়িতে টাইম কাটে না, এবার হাজব্যান্ড নিজের কাজে বেরিয়ে যায়, শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে যায়, আমি আর শাশুড়ি মা বাড়িতে, আমার একটা মেয়েও আছে, সেই স্কুল চলে যায়। এবার দুজন মিলে সারাদিন বাড়িতে কাজকর্ম সংসারে সব কমপ্লিট হয়ে যেত, দিয়ে বসে বসে কেমন বোরিং লাগতো একটা। তখন আমি বলেছিলাম কি যে আমাকে একটা ইউটিউবে চ্যানেল ওপেন করে দেবে। তখন আমার হাজব্যান্ড বলেছিল যে তোমার তো এত ছোট্ট বাচ্চা, তুমি ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি পারবে না এতটা করতে, স্ট্রাগল করতে। কারণ আমি জানি যে ইউটিউবে চ্যানেল খুললে প্রচুর খাটনি আছে, অনেক নিয়ম আছে এটার, তুমি অতটা পারবে না। তখন আমি বলেছিলাম, তখন আমি যে ইনকাম করব এই চ্যানেলটা থেকে, যে আমি টাকা ইনকাম করব, তখন অত কিছু ভাবিনি বন্ধুরা। আমি তখন তখন আমি কিছুই জানতাম না। এখন তো যারা চ্যানেল ওপেন করে তারা অনেক কিছু জেনে বুঝে তারা চ্যানেলটা ওপেন করে, কিন্তু আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম তখন আমি কিচ্ছু জানতাম না ইউটিউব সম্পর্কে, যে কি করতে হয়, কী করে শর্ট ভিডিও কীভাবে করতে হয় আমি সেটাও জানতাম না। আর কেউ হেল্প করারও ছিল না, যে কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে একটু হেল্প নিয়ে করব, ওরকমও কেউ ছিল না। তো যাই হোক, তখন চ্যানেলটা ওপেন করে দিল আমার হাজব্যান্ড। তখন আমি বলেছিলাম যে আমি তো একা পারবো না, তুমি আমাকে একটু করে হেল্প করো। তখন ও আমাকে বলছে ঠিক আছে তুমি করো, আমি তোমাকে একটু করে হেল্প করে দেবো। এবার তখন আমার সবে C-সেকশন ডেলিভারি হয়েছে আমার। এবার তখন একটা অত বড় অপারেশন হওয়ার পরে ছোট্ট বেবি, তাকে নিয়ে কাজকর্ম করা, বাচ্চা সামলানো, জানো যে একটা বাচ্চা হওয়ার পর একটা মায়ের কত খাটনি থাকে। সমস্ত কিছু করার পর তারপর ভিডিও করা প্রচুর চাপ হয়ে যেত। তখন আমি কি করতাম, খুব একটা ভিডিও আমি ছাড়া টাইম পেতাম না, ওই একটা দুটো করে যেমন পারতাম তেমন আমি ভিডিও করতাম। তো তারপর এরকম করতে করতে প্রায় 5-6 মাস মতো এরকম গেল। এবার তখন লাইভ কী জিনিস আমি সেটাও জানতাম না, কিচ্ছু জানতাম না। কিন্তু এরকম করতে করতেই আমার 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি আমার পূর্ণ হয়ে গিয়েছিল। আর আমি তখন ভিডিও করতাম, আমার একটা সিম্পল একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, খুব একটা ভালো আমার সেট ছিল না তখন। তো আমি সেরকম একটা ফোন দিয়ে আমি ভিডিও করতাম। তো তারপর খুব তাড়াতাড়ি দেখলাম আমার 1000 সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে গেল। তখন আমার হাজব্যান্ড কী করলো, আমাকে তখন বললো যে তোমার তো খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে গেল, তা তুমি যে ফোনটা থেকে ভিডিও করো ওর পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না, তোমাকে আমি একটা ভালো ফোন তোমার জন্মদিনেতে গিফট করবো। আমি কি ভেবেছিলাম হয়তো আমাকে কোনো একটা ভালো অ্যান্ড্রয়েড সেটা হয়তো গিফট করবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। তারপর যখন আমার বার্থডে আসলো, তখন আমার চ্যানেলটা প্রায় 1 বছর হয়ে গেছে বয়স, কিন্তু ওই যে তখন আমি সময় দিতে পারতাম না ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। আর লাইভ তখন কী জিনিস, যে লাইভ করে ওয়াচ টাইম করা যায়, মনিটাইজেশন করা যায়, আমি সেটাও জানতাম। তখন আমি কি জানতাম যে ফুল ভিডিও লং ভিডিও করলে ওয়াচ টাইম কাউন্ট হয়, এরকম আমি একটা জানতাম। তো তারপর আস্তে আস্তে সব
সবটাই জানতে পারলাম যে না, লাইভ করলেও ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় বা ওখান থেকেও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। যারা লং ভিডিও করতে পারে না তারা এরকমভাবেও কমপ্লিট করতে পারে। তো যাই হোক, যখন আমার বার্থডে আসলো, আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে আমাকে সারপ্রাইজ দিল, আমাকে আইফোন তখন গিফট করেছিল। তখন আইফোনটা সত্যি আমাকে যেটা স্বপ্নই ছিল, মানে আমি কোনো ভাবিনি যে আমি, মানে আমার মতো একটা মেয়ে আইফোন ব্যবহার করবে বা আইফোনের ভিডিও করবে। তো আমি একটা খুব মানে মানে কি বলবো বন্ধু, খুব মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, খুব মানে প্রত্যন্ত গ্রামের একটা আমি মেয়ে। তো আমার নাচ গানের শখ ছোটো থেকেই খুব ছিল, কিন্তু গ্রাম থেকে যেহেতু আমি বিলং করেছি, তো তাই সেখানে অতটা এরকম কালচারগুলো ছিল না, তাই কোনোদিন আমি সেগুলো করতে পারতাম না। স্কুলে প্রোগ্রামে অনেক নাচ গান করতাম, স্যার ম্যামরা বলতো কি যে তোর নাচ গানের এটা খুব ভালো, শিখবি, কিন্তু ওদিকে অত কালচার ছিল না বলে আমি করতে পারিনি। তো যাই হোক, তো তা মানে আমার হাজবেন্ড যেদিন আমাকে আইফোন গিফট করলো, ওর কিন্তু তখন আইফোনটা পুরো ক্ষমতার বাইরে গিয়ে আমাকে গিফট করেছিল। তখন মানে আইফোন যে একটা আমাকে মানে কিনে দেবে সেরকম কিন্তু ক্ষমতা তখন ওর কাছে ছিল না। ইনস্টলমেন্টে তখন আমাকে মানে শুধু আমার চ্যানেলটা যাতে আমি গ্রো করতে পারি, সেজন্য আমার ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়, সেজন্য আমাকে একটা আইফোন কিনে দিয়েছিল। মানে যেদিন আমাকে দিল, পুরো আমি কেঁদে ফেলেছিলাম যে না সত্যি, মানে আমার চাহিদার বাইরে এত কিছু একটা মানুষ আমার জন্য করছে। তখন বললাম যে তুমি যে আমার জন্য এতটা ইনভেস্ট করলে, তো তুমি কি জানো যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না, না জেনেই আমরা কি এত টাকা যে ইনভেস্ট করে ফেললাম একটা ফোনের পেছনে, এটা কি ঠিক করলাম? তখন আমাকে বললো যে মানুষ চেষ্টা করলে সবই পারে, আমি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাকে এটা তোমার হাতে দিয়ে দিলাম, এবার বাকিটা তোমার কাজ। তো প্রথমে যে আমি ইনকাম করব, আমি তো এরকম ভেবে তো আমি আসিনি ইউটিউবে যে আমি ইনকাম করব। আমি একটা সাধারণ গৃহবধূ, আমার সময় কাটে না, আমি মানে ভিডিও করে আমি টাইম পাস করব, এমনকি নিজের যে নাচ গানের শখটা ছিল সেটাও একটু একটু মিটবে, এরকম ভেবে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে তো আমি এসেছিলাম। কিন্তু যেদিন ও আমাকে মানে আমার হাজব্যান্ড আমাকে তার ক্ষমতার বাইরে গিয়ে ওই আইফোনটা গিফট করেছিল, একটা রিং লাইটও আমাকে আমি না চাইতেই আমাকে এনে দিয়েছিল। মানে যেদিন আমি চ্যানেলটা ওপেন করেছিলাম তারপরের দিনই আমাকে একটা রিং লাইট গিফট করেছিল। এরকম করে করে আমার মনেও আশা জাগিয়েছিল যে না তুমি পারবে, সবাই যদি পারে তুমি কেন পারবে না, তুমিও পারবে। তো যেদিন আইফোনটা আমাকে এনে দিল, সেই দিন আমি মানে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে না, এটাকে শুধুমাত্র এবার আমার টাইম পাস ভেবে নিলে হবে না, এটাকে আমাকে আমার প্রফেশন ভেবে এবার মানে নিতে হবে। সবাই যদি পারে, সব মেয়েরা যদি পারে, তাহলে আমি কেন পারবো না, আমাকে চেষ্টা করতে হবে। তো তখন বন্ধুরা আমার স্ট্রাগল শুরু, সেই আমার জার্নি শুরু। মানে আমার অত ছোট বাচ্চা, মানে তোমরা সবাই জানো যে বাচ্চা হওয়ার পর মায়েদের রেস্টের দরকার হয়, মারা ঘুমাতে পারে না, বাচ্চারা ঠিক করে ঘুমায়, মানে না ঘুমালে। কিন্তু আমি সারাদিন আমি ভালো করে হয়তো 4 থেকে 5 ঘন্টাও ঘুমাতাম না। তোমাদেরকে বললে হয়তো তোমরা এখন বলবে যে কি গল্প কথা বলছে, পেমেন্ট পেয়ে গেছে বলে হয়তো বানিয়ে বানিয়ে কিছু গল্প কথা বলছে, কিন্তু বন্ধুরা না, আমার কাছে কোনোটাই গল্প কথা না। আমি যেটা বলি সত্যি কথাই বলি, বাস্তবেই বলি, কারণ তোমাদেরকে মিথ্যা বলে আমার তো কোনো লাভ হবে না। তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতাম দুপুরের দিকে, তখন আমি ভিডিও করতাম, আর আমি সারাদিনে 4 ঘন্টা আমি লাইভ করতাম। তখন আমি 2 ঘন্টা লাইভ করতাম, দুপুরের দিকে ভিডিও করতাম, আবার রাত্রের দিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতাম, তখন আমি আবার লাইভ করতাম, ভিডিও করতাম, অনেক রাত পর্যন্ত 1টা 2টো এরকম আমার বেজে যেত। তখন আমার হাজব্যান্ড আমাকে বলতো তোমার তো শরীর খারাপ করে যাবে, তুমি যে এত যে রাত জাগছো, এত যে মানে রেস্ট করছো না শরীর ঠিকঠাক করে, সারাদিন বাড়ির কাজ করছো, তারপর বাচ্চা সামলাচ্ছ, তারপর আবার এত ভিডিও করছো, লাইভ করছো, এত রাত জেগে জেগে, তোমার শরীর খারাপ করে যাবে। আমি তখন বলতাম, মানে তখন আমার মনে একটা এমন মানে একটা জেদ চেপে গিয়েছিল যে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে যা হোক করে। তো সেই আমার মানে মনে সেই একটা জেদ থেকে আমার শুরু হয়ে গেল যে না, আমি এটা করেই ছাড়বো। তো সেই থেকে আমার জার্নিটা শুরু। তো আজকে হ্যাঁ বন্ধুরা, আমি একটা কথাই বলবো, যারা কষ্ট করে নিশ্চয়ই কষ্টের ফল তারা হাতে পায়। আমিও একসময় ভাবতাম যে ইউটিউব থেকে সত্যি টাকা পাওয়া যায়, না এগুলো সব ফেক, না এগুলো সব মানে মিথ্যা বোধহয় এগুলো, কিন্তু না, আমি ইউটিউবে কাজ করে বুঝতে পারছি যে হ্যাঁ, ইউটিউব থেকে তুমি যদি সঠিকভাবে তোমার কাজটা এখানে দিতে পারো, তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারো, তুমি যদি স্ট্রাগল করতে পারো, তাহলে নিশ্চয়ই সেই মানে খাটনির ফল তোমার হাতে। সেটা আজকে যেটা আমিও পেয়েছি বন্ধুরা। আজকে মানে যে কি খুশি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এটার জন্য আমি এত কষ্ট করেছি, অবশেষে এটা আমি হাতের মধ্যে পেয়েছি। আমার হাজব্যান্ড আমাকে একটা কথা বলতো যে আস্তে আস্তে ধীর গতিতে চলো, দেখো ঠিক একদিন পারবে। মানে চিতাবাঘের মতো দৌড়াতে যেও না, মানে তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে করবে, হাঁপিয়ে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে না। কচ্ছপের গতিতে চলো, ধীরে ধীরে চলো, তুমি নিশ্চয়ই পারবে। একদিন তোমার লক্ষ্যে তুমি না হাঁপিয়ে তুমি ঠিক পৌঁছে যাবে, দেখবে। তো আমাকে এরকমভাবে মনে সাহস জোগাতো। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ সব কিছুতেই আছি। তোমরা যদি আজকে আমার পাশে না থাকতে, তো এই স্বপ্ননীর ব্লগটা হয়তো তৈরিই হতো না।
না, এই পরিবারটা তো তৈরি হতো না। এই পরিবারটা তো আমার একার পরিবার না বন্ধুরা, এই স্বপ্ননীল ব্লগসের যে পরিবারটা সবটাই তোমাদের জন্য তৈরি হয়েছে। তো তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করবো না, এতটা মানে সাহস আমার নেই। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। আমি একটা কথাই বলবো, এভাবেই আমার পাশে থেকো সবাই, যেভাবে আমাকে সাপোর্ট করছো। আজকে হয়তো আমার খুব বেশি সাবস্ক্রাইবার নেই, হয়তো 4,000 কি 4,500 এরকম কিছু একটা আমার সাবস্ক্রাইবার আছে। যে যতজনই আজকে আমাকে চিনেছে, 4,000 4,500 যে লোকজনই আমাকে মানে যতটুকু লোক আজকে আমাকে চেনে, সবটাই কিন্তু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। আর আমার জীবনে যে পরম বন্ধু সেটা হচ্ছে আমার হাজবেন্ড, তার জন্য আজকে আমি এই জায়গায়। সে ছাড়া আমি কিচ্ছু না বন্ধুরা। আজকে আমি বলবো, আজকে হয়তো অবশ্যই আমি ভিডিও করি, আমি কন্টেন্ট তৈরি করি, সব কিছু করি, কিন্তু আজকে সে ছাড়া আমি কিচ্ছু না। আজকে মানে এখনো পর্যন্ত আমার ভিডিওর এডিট আমি নিজে করি না, বা করতে খুব একটা আমি পারিও না। মিথ্যা কথা বলে তো লাভ নেই। আমার হাজব্যান্ড একটা ব্যবসা করে, তার সঙ্গে নিজের একটা কোম্পানিতে জব করে, তারপরও সমস্ত কিছু সারাদিন অত পরিশ্রম করার পরেও রাত্রের দিকে এসে আমার ভিডিও এডিট করে দেওয়া, এমনকি আমি যে শর্ট ভিডিওগুলো করি সেগুলো আমার হাজব্যান্ড সবগুলো শ্যুট করে দেয় হাসি মুখে। কোনো সময় আমাকে বিরক্ত হওয়া বা কিছু আমাকে কোনোদিন কোনো কিছু বলে না। মানে শুধু আমাকে বলে কি যে তুমি তোমার নিজের কাজটা ঠিক করে করে দেবে। হ্যাঁ, আমাকে একটা কথা একবার বলেছিল, যখন আমি চ্যানেলটা ওপেন করি আমাকে বলেছিল তুমি তো ভদ্র বাড়ির বউ, তা যেটুকু করবে খুব ভদ্রতার সঙ্গে করবে। নিজের সোশ্যাল মিডিয়ায় এসছো বলে নিজের সম্মানটাকে বিক্রি করে দিও না, কারণ তোমাকে তোমার নিজের লোকজন বলো, পাড়ার লোকজন বলো, তোমাকে অনেকেই চিনবে। তোমাকে যেন তোমার ভালো রূপটাই যেন সবাই চেনে। এমন কিছু করো না যেটা তোমার খারাপ রূপটা দিয়ে তোমাকে সবাই চেনে। খারাপভাবে তো সবাই এগোতে পারে, ভদ্রভাবে কজন এগোতে পারে? তুমি যদি ভদ্রভাবে এগোতে পারো তাহলে এগোও। তোমাকে আমি তোমার রাস্তায় মানে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে আমি এতটা হেল্প করলাম, এবার তুমি ভদ্রভাবে তুমি সবটা করে যাও। তো সেদিন ওই কথাটা আমার মনের মধ্যে ছিল যে না, আমি একটা ভদ্র বাড়ির বউ, যেটুকু করতে হবে আমাকে ভদ্রভাবে করতে হবে। এত কিছু করে তো আজকে আমি পেরেছি বন্ধুরা, সত্যি আজকে মানে আমি সত্যি আমি পেরেছি বন্ধুরা। তারপর দেখো, এই মানে সোশ্যাল মিডিয়াতে পা দিলেই তোমাকে অনেক লোকের অনেক কথা শুনতে হবে, এটা কিন্তু সবসময় জেনে রাখবে। মনোবল কিন্তু কোনো সময় হারাবে না। আর এই মানে ইউটিউব প্ল্যাটফর্মটার জার্নিটা কিন্তু খুব একটা সহজ জার্নি নয়, আমি সবাইকে বলবো। এটা কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে অনেক স্ট্রাগল করতে হয়, তবে এই ফলটা হাতের মধ্যে পাওয়া যায়। তোমাদেরকে একটা কথাই বলবো, নিজের কন্টেন্ট ভালো ভালো দিয়ে যাও। কে কি বললো, কে কি খারাপ কথা বললো, এসবেতে কান দেবে না বন্ধুরা। এসবে যদি কান দাও তাহলে কিন্তু তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে না। কে আমায় খারাপ বললো, কে আমায় ভালো বললো, এরকম কোনো সময় ভাববে না। জানবে মনোবল ভেঙে দেওয়ার লোক তোমার অনেক আসবে জীবনে। আর কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে সেই রাস্তাটা কিন্তু জানবে কোনো সময় সহজ হয় না। অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পার করে তারপর জানবে যে একটা ভালো জায়গাতে পৌঁছানো যায়। আমাকেও এরকম অনেক কথা অনেকেই বলেছে, আমি অনেক কথা অনেকের কাছে শুনেছি। এমনও সময় গেছে আমাকে অনেকে বলছে, কি রে তুই কি ইউটিউব থেকে টাকা নিয়ে ছাড়বি নাকি, তুই তো নিজেকে নায়িকা মনে করছিস, বিরাট তো কিছু হয়ে গেছিস, এরকম অনেকে কেউ বলেছে। আমার হাজবেন্ডের সঙ্গে এরকমই একটা দিন, আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের সঙ্গে রাস্তা দিয়ে আসছিলাম, দেখে ইঙ্গিত করে টোন কেটে বলছে যে কি রে, মানে তোর তো প্রচুর অহংকার হয়ে গেছে দেখছি। আমি শুনতে পেলাম, আমার হাজবেন্ডও শুনতে পেলো। আমার হাজবেন্ড, আমি তখন বললাম দেখেছো কেমন বলছে, তখন আমাকে আমার হাজবেন্ড বললো বাদ দাও, যদি মানে কুকুর তোমার পায়ে কামড়ায় তুমিও কি কুকুরের পায়ে কামড়াবে নাকি? সে তোমাকে দেখে এরকম বললো কি, তুমি কি তার সঙ্গে কি ঝগড়া করতে যাবে নাকি? এগুলো একদম ইগনোর করো। তুমি এই জগতে পা দিয়েছো, এটাতে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু শুনতে হবে। এগুলো একদম ইগনোর করে যাও, এগুলো তো কোনো কান দিও না। তুমি তাদেরকে তোমার কাজের মাধ্যমে জবাবটা দেবে। যেদিন তুমি তোমার ইউটিউবের পেমেন্ট পাবে, যেদিন তুমি একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, সেদিন জানবে হ্যাঁ তুমি পেরেছো, তাদের কথা তোমার জবাব দেওয়া হয়েছে। ওইসব কে কি বললো ফালতু কথায় কান দিও না। আর তোমাদেরকে একটু বলি, লাইভ করার কথাটা বলি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে দিদি ভাই লাইভ কি টপিক নিয়ে করব। দেখো বন্ধুরা, লাইভ আমি কিন্তু কোনোদিন কোনো টপিক নিয়ে করিনি। আমি লাইভ সম্পর্কে যখন এই প্রথম দিন ক্যামেরার সামনে আসি, আমার প্রথমকার ভিডিওগুলো একটু দেখো, পুরো আমি কাঁপছি। আমি শর্ট ভিডিও করছি, আমি নিজের ভিডিওগুলো এখন মানে নিজের দেখে আমার এখন কেমন লাগে কি, মানে আমি শর্ট ভিডিওটা ঠিক করে আমি করতেও পারছি না, কারণ তখন আমি ঠিকঠাকভাবে জানতামই না কীভাবে আমি শর্ট ভিডিও করবো বা কীভাবে আমি ক্যামেরার সামনে আসবো। প্রথম দিনও ওই লাইভে এসে মানে একদম এত নার্ভাস আমি। তারপর আস্তে আস্তে করতে করতে এটা একটা আমার অভ্যাসের মধ্যে হয়ে গেলো, যেটা তোমাদেরও হবে। আর লাইভ তো কোনো টপিক নিয়ে হয় না বন্ধুরা, মানে হয় না বলবো না, ভুল বলবো, অনেকেই হয়তো অনেক কিছু নিয়ে লাইভ করতে পারে, বাট আমি করিনি। আমি নর্মাল বন্ধুর সঙ্গে গল্প করবো, অনেক বন্ধু আসবে আমার লাইভে, এরকম। এবার দেখো, প্রথম দিন লাইভ করা মানেই যে তোমার লাইভে হাজার হাজার লোক আসবে, শয়ে শয়ে লোক আসবে, এমন তো না বন্ধুরা।
তোমাকে যেমন ধৈর্য ধরতে হবে। ইউটিউব জগৎটা তো সহজ জিনিস নয়। এখানে তোমার যত ধৈর্য আছে তোমার সব দিয়ে, এটা হচ্ছে পরীক্ষার একটা মানে জায়গা। তোমাকে এখানে সব কিছু তোমাকে এখানে একদম তোমাকে ধৈর্য তোমার কাজে লাগাতে হবে। যে হলো না, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তবুও হলো না, আমার দ্বারা আর হবে না বোধহয়, আমি আর পারবো না, এরকম একদম ভাববে না। আবার দেখবে লাইভ তুমি যখন করবে অনেকে আসবে, দেখবে অনেক খারাপ কমেন্টও করবে, অনেক ভালো কমেন্টও করবে। কেউ খারাপ কমেন্ট করছে বলে কি যে আমার মনোবলটা ভেঙে গেল, লাইভের মধ্যে এসে এরকম বাজে কমেন্ট করছে বা এরকম করছে, জানবে 10 জন খারাপ কমেন্ট করলেও 5 জন তোমাকে ভালো কমেন্ট করবে। তাই সেই সব দিয়ে মনোবলটা একদম নষ্ট করবে না। আমারও প্রথমবার এরকম মনোবল ভেঙে গিয়েছিল, যখন লাইভে আসতাম অনেকজন খারাপ কমেন্ট এরকম করতো, তখন আমার হাজবেন্ড আমাকে একটা কথাই বলেছিল, তুমি এই জগৎটাতে পা দিয়েছো জেনে বুঝেই, এই মানে সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউব প্ল্যাটফর্মটাতে তুমি পা দিয়েছো জেনে বুঝি, তোমাকে যেমন ভালো জিনিসেরও সম্মুখীন হতে হবে, তোমাকে খারাপ জিনিসেরও সম্মুখীন হতে হবে। তাই নিজের লক্ষ্যটা স্থির রাখবে, যে যা বলছে বলুক, কারোর কথায় কান দেবে না। তুমি নিজের কাজটা মানে নিজে করে যাও, ঠিক তুমি সাকসেস একদিন পাবেই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি আমার ইউটিউব জার্নিটাই তো শেয়ার করেই দিলাম, বলেছিলাম যে শেয়ার করবো, তো শেয়ার করে দিলাম। এই ছিল আমার ইউটিউব জার্নি। আর তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, আমার অনেক অনেক ভালোবাসা, মানে আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের যদি কিছু জানার থাকে, নিজের বন্ধু মনে করে, নিজের দিদিভাই মনে করে, তোমরা আমাকে মানে এখানে কমেন্ট করতে পারো এই ভিডিওর মধ্যে। আমি যতটুকু জানি, যদিও আমি খুব ভালো কিছু জানি না বন্ধুরা, আমি যতটুকু জানি আমি তোমাদেরকে ততটুকুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে কত টাকা আছে বন্ধুরা বলার তো নিয়ম নেই, আমি দেখেছি অনেকেই তো এটা বলে না, তবে যদি বলার নিয়ম থাকতো আমি তোমাদেরকে এটা বলেই দিতাম। তবে আমি একটা কিছু দিয়ে তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে কত টাকা মতো আছে। আর তোমরা তো একটু দেখেই নাও যে কত টাকা মতো হতে পারে, একটু মানে আইডিয়া করে নাও। অ্যাপেলের যে মানে ইয়ারবাডগুলো যেগুলো হয়, তার সেকেন্ড জেনারেশনের যা দামটা আছে ওই টাকাটা আমি পেয়েছি, মানে ওর থেকে একটু বেশি টাকা আমি পেয়েছি। তো যাই হোক, এখান থেকে এখনও 1 টাকাও আমি খরচা করিনি। তো প্রথমে ঠাকুরের পুজো দেবো কিছু, তারপরে মানে জানি না মানে তোমাদের কি বলবো, মানে আমি যে কি করব আনন্দ, তো মানে আমি নিজের মানে ভাষাটাই হারিয়ে ফেলেছি। এত কষ্ট করেছি, কষ্টের ফল আমার হাতে। আমি একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরাও এরকমভাবে কাজ করে যাও ইউটিউবে, কেউ ধৈর্য হারিও না বন্ধুরা, সবাই কাজ করে যাও ভালোবেসে, দেখবে তোমাদেরও একদিন কষ্টের ফল তোমরা ঠিক হাতে পাবে। আমি চাই আমি যেমন পেয়েছি, আমার সব বন্ধুরা এই যারা কষ্ট করে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে, তারা যেন তাদের কষ্টের ফলটা তারা যেন হাতে পায়। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার পাশে যেরকমভাবে আছো সবাই আমার পাশে এরকমভাবে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে মানে এত দিন ধরে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটা ওয়াচ করছো তাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা, আমার পাশে থেকো, কারণ তোমাদের হাত ধরে আমি আরও অনেকটা পথ চলতে চাই। আমার অনেকটা জার্নি এখনো বাকি আছে, তোমরা না থাকলে তো আমি কিচ্ছু না। কারণ তোমাদের হাতটা ধরে যদি মানে আমাকে নিয়ে যাও তাহলে আমি অনেকটা পথ আমি যেতে পারবো। তাই বলবো, নিজের বন্ধু ভেবে, নিজের দিদিভাই ভেবে আমার পাশে থেকে যেও, আমাকে ভালোবাসা দিও। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।